বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেন কুকিং কটেজের সকলকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই সকালে ভালো আছেন, আমিও ভালো আছি। চেষ্টা করি সকলে যেন ভালো থাকতে পারি। জীবনে দুর্যোগ বিপদ এগুলো থাকবে, তারপরে তার সাথে আমাদের লড়াই করে ভালো থাকার ইচ্ছা পোষণ করতে হবে। সেখানে আমরা মানুষ, অনেকে পারে অনেকে পারে না। আচ্ছা, যা হোক, আজকে একটি বিশেষ রেসিপি নিয়ে কথা বলবো। এটি আমি যখন হলে থাকতাম তখন প্রায় হলে যে আমাদের ক্যান্টিন দিত, আমি বাসায় বেশ কয়েকবার ট্রাই করি, কিন্তু হলের সেই রান্নার স্বাদ কখনো করে উঠতে পারিনি। তবে আমি আজকে আমার মতো করে করেছি এবং খেতে অনেক ভালো হয়েছিল। আর আরেকটা কথা বলে রাখি, এটি কিন্তু জানুয়ারি মাসে শ্যুট করা, আর নাম শুনলেই বুঝবেন যে পালং শাক এবং অ্যাঙ্কর ডাল দিয়ে রেসিপি। আমার পারিবারিক সমস্যার জন্য আসলে ভিডিওগুলো দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, সবাই ক্ষমা করে দিবেন, কিছু করার নেই। তো চলুন আমরা ভিডিও সম্পর্কে কিছু পরিচয় জানি। পালং শাক সবচেয়ে ক্যালসিয়াম ধারণকারী একটি শাক, তবে পালং শাক কিন্তু কিডনির রোগীদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। তাই যারা কিডনি রোগী তারা একটু বুঝে শুনে খাবেন, না খাওয়াটাই ভালো আমি মনে করি। আর অ্যাঙ্কর ডাল বেশ প্রোটিন সমৃদ্ধ একটি ডাল, রেগুলার না হলেও সপ্তাহে 2 দিন আমরা খেতেই পারি। আর যেহেতু এখানে লো প্রোটিন আছে তাই বেশ মিলে যায়। তো চলুন, লেটস স্টার্ট আওয়ার ডেলিশিয়াস জার্নি উইথ দ্য রেন কুকিং কটেজ। এই দেখুন, এখানে প্রায় 2 আটি পালং শাক নিয়েছি এবং বেশ ফ্রেশ শাক। আর নিয়েছি এখানে প্রায় আমার হাতের 2 মুঠো থেকে একটু বেশি অ্যাঙ্কর ডাল। এটা ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখলে এটা রান্না করতে সুবিধা হয়। প্রায় অনেকক্ষণ সিদ্ধ করতে হয়, এই একটু সমস্যা। কম করে হলেও 45 মিনিট তো অবশ্যই। দেখুন, সেদ্ধ করতে করতে এই অবস্থায় এসেছে। আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প একটু হলুদও দিয়েছি। এরকমভাবে ফোটাবেন যেন সিদ্ধ হয়। আর দেখুন, ওই শাকগুলো কুচিয়ে নিয়েছিলাম, কুচিয়ে নেওয়ার পর অনেকটা হলেও এটি কিন্তু এক সময় কমে আসে। এই শাক আমি আলাদা হাঁড়িতে বসিয়েছি, ডাল এবং শাক কিন্তু 2 হাঁড়িতে, এটা খেয়াল রাখবেন। দেখুন, এখানে ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর ডালে কিন্তু রসুন কুচিও দেওয়া ছিল। আর এখানে মোটামুটি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু দেওয়া হয়েছিল, আর অল্প তেলও দেওয়া হয়েছে। মোটামুটি রান্না করা শাকের মতোই, হয়তো ওটার সামান্য ভুলের কারণে দেখানো হয়ে ওঠেনি। এই দেখুন, আমি সিদ্ধ করা ডাল এখানে দিয়ে দিয়েছি। এবার এটি
লো আঁচে মিনিট 20 জ্বালবো, যাতে শাক এবং ডাল মিলেমিশে একাকার হয়।